আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে 31 এবং 32 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর মানুষের জন্য একটা মৌলিক নীতিমালা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মূল নীতি উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ তোমরা যারা, তোমাদের চলতে ফিরতে, তোমাদের দুনিয়ার জিন্দেগি যাপনে সব সময় তোমাদের ভুল হবে, এটাই তোমাদের মানবীয় তবিয়ত। মানুষ ভুলের ঊর্ধ্বে থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র পঙ্কিল মানুষ হিসাবে, যাদের আমল নামার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাসুম হিসাবে পৃথিবীর মানুষের কাছে দিয়েছেন, তারা হচ্ছেন নবী রাসূল। এটা আমাদের ঈমান। এছাড়া নবী রাসূল ছাড়া পৃথিবীর আর কেউ মাসুম নয়, প্রত্যেকেই গুনাহ খাতা করবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই গুনাহ খাতা যে করবে, কিন্তু এই গুনাহ খাতা নিয়েই যদি তোমরা চলো তাহলে তোমাদের জন্য বিপদ। আর গুনাহ খাতাকে এমন পদ্ধতি আমি আল্লাহ দিব যে এই গুনাহ খাতা তুমি করবে, কিন্তু এইটার থেকে যদি মুক্ত হয়ে আবার চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তাহলে উন্নত, আমি আল্লাহ যে ওয়াদা করেছি সেই জায়গাতে তোমাদেরকে নিয়ে আসব। এখন এই গুনাহ খাতা মুক্ত হওয়ার দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হচ্ছে, আপনি আপনার কম্পিউটারের মধ্যে এমন কতগুলা সফটওয়্যার সেট করে রাখছেন যে নির্দিষ্ট 30 মিনিট পর পর সে অটো রিফ্রেশ নিয়ে ফেলে, নির্দিষ্ট 20 মিনিট পর পর অটো রিফ্রেশ নিয়ে ফেলে। আপনার এমন ব্যাকআপ সিস্টেম দেওয়া আছে, 24 ঘন্টা পরে অটো ব্যাকআপ আপনার হয়ে যায়, আপনাকে চিন্তা করতে হয় না। আপনি যে জাঙ্ক ফাইল ক্লিয়ার করবেন, আপনি এর মধ্যে যে ময়লা আবর্জনা আছে যেগুলা ক্যাশ মেমোরি আপনি পরিষ্কার করবেন, এইগুলা পরিষ্কার করার জন্য আপনার চিন্তা নাই। এইটা আপনাকে অটোমেটিক কতগুলো সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেম যদি ইনস্টল করে রাখেন আপনার, তাহলে আপনার মধ্যে থেকে এইগুলো চলে যাবে। আরেকটা হচ্ছে এমন ধরনের ভাইরাস, ওই ভাইরাসটা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে। এখন আপনার অটো রিফ্রেশ করার সিস্টেম চালু আছে, কিন্তু এমন ভাইরাস ওর ভিতরে ঢুকছে যে যেই সফটওয়্যার দিয়ে আপনার অটো রিফ্রেশটা হবে ওই সফটওয়্যারকেই খেয়ে ফেলছে। তাহলে কি আমাদের সেই সিস্টেম আর অটোমেটিক রিফ্রেশ নিবে না? ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এখানে, যারা আপনারা আধুনিক মানুষ এই জন্য বোঝানোর জন্য এইভাবে বললাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, তোমাদের এই আমলনামার গুনাহ খাতার মধ্যে থেকে যেইগুলা বড় বড় গুনাহ, যেইগুলা কবিরা গুনাহ, যেইগুলা গুনাহ হচ্ছে আমি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, কাবাইর, এই কবিরা গুনাহগুলা থেকে তোমরা যদি বেঁচে থাকতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলা নিয়ে চিন্তা করতে হবে না। বড় গুনাহ থেকে বাঁচার প্রচেষ্টার কারণে ছোট গুনাহ আমি আল্লাহ অটোমেটিক মাফ করে দিব। তাহলে আমাদেরকে প্রথমে বুঝতে হবে যে এই যে বড় গুনাহ, এই গুনাহগুলো আমাদের জন্য কি, ছোট গুনাহ আমাদের জন্য গুনাহ। বান্দারা ছোট গুনাহ নিয়েও চিন্তা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমার জীবনে এমন গুনাহ যেন না হয় যে যেটা দিয়ে নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের ছোট গুনাহগুলোকে মাফ করব, ওইটা যেন খেয়ে না ফেলে, ওই সফটওয়্যারটাই যেন খেয়ে না ফেলে। কেমনে খাবে? যদি তোমার জীবনে বড় গুনাহ হয়, কবিরা গুনাহ হয়। কবিরা গুনাহ কাকে বলে? কবিরা গুনার সংজ্ঞার মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কবিরা গুনাহ তো এমন প্রত্যেক গুনাহ যার পরিণতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যের মধ্যে দুনিয়ার মানুষের জন্য আযাব এবং তার পরিণতির বর্ণনাটা স্পষ্ট করে দিয়ে গেছেন। এরকম প্রত্যেকটা গুনাহকেই কবিরা গুনাহ বলে। ইমাম যাহাবী আল কাবায়ের লিখেছেন, বইটা আপনারা সংগ্রহ করবেন, বাংলা বেরিয়েছে। আল কাবায়ের, কবিরা গুনাহ কি, এই কবিরা তাহলে আমরা ধারণা পাবো, কবিরার বিষয়ে আমাদের তাহলে একটা সুস্পষ্ট ধারণা আসবে। কোন গুনাহগুলোর ব্যাপারে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গুনাহ করলে এই শাস্তি তোমার হবে, এইটার জন্য এই লানত, এইটার জন্য এই পরিণতি, এটা কোরআন হাদিসে সুস্পষ্ট। আপনারে নতুন করে কোনো কিছু বের করতে হবে না, আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন এইগুলো হচ্ছে কবিরা। সুতরাং আমাদেরকে জানতে হবে এইগুলা।
আমাদের মধ্যে অনেকেই আছে যে আমরা সব সময় বলি, খবরদার আপনারা কবিরা গুনাহ করবেন না বাবা, শিরিক মহাপাপ, আপনারা করবেন না। কিন্তু শিরিকটা যে কি, কবিরা গুনাহটা যে কি, এইটা বলে না। আপনি খুব সাবধানে চলবেন, উনি তুমুল সাবধানে চলতেছে, মনে করেন বাড়ির মধ্যে থেকে একবারে বেরই হয় না, উনি স্বাস্থ্যবিধি মেনে একবারে চলতেছে, কিন্তু 3 বেলা জম্মের ভাত খাওয়া খায়, উনার আছে ডায়াবেটিস। উনি কিন্তু সাবধানে চলতেছে, বাড়ির থেকে বাইরেও বের হয় না, কারোর সাথে মেশে না, কিন্তু উনি বাড়ির মধ্যে আছে, ডাক্তার বলছে সাবধানে চলবেন। উনার সাবধানতা যে রাস্তাঘাটে চলার সাবধানতা নয়, উনার সাবধানতা যে খাওয়ার ক্ষেত্রে সাবধানতা। সকালে আপনার রুটি খাওয়া লাগতো, রাত্রে রুটি খাওয়া লাগতো, দুপুরে ভাত আপনার মেপে খাওয়া লাগতো, উনি কিচ্ছু করে নাই, উনি বাইরে বেরোয় না, চূড়ান্ত সাবধান, ভিতরে ভাত খায় দুলুস্তুর। এই রুগী কিন্তু মরে যাওয়ার সম্ভাবনা আছে, ডায়াবেটিস বেড়ে, ঠিক কিনা? আবার অতি চালাক রুগী কিন্তু আমাদের দেশে আছে, গল্প শুনছেন না আপনারা? ডাক্তারের কাছে যাওয়ার পরে বলছে যে আপনি রুটি খাবেন সকালে 2টা, আর রুটি খাবেন রাত্রে 2টা। ডাক্তারের কাছে জিজ্ঞাসা করছে এটা খাওয়ার আগে খাবো না পরে খাবো? বুঝেন নাই? এটা কি ভাত খাওয়ার আগে না পরে খাবে? এখন এইরকম যদি হয় সাবধানতা আমাদের, তাহলে কিন্তু হবে না। এই জন্য স্পেসিফিক আমাদেরকে জানতে হবে যে কাবায়ের কি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য কত বড় অফার তাহলে দিয়েছেন। আল্লাহ বলছেন ইনতাসতানিবু কাবায়িরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য যেই সকল কাবায়েরের কথা বললাম, আল্লাহ রাব্বুল আমিন কাবায়েরের ক্ষেত্রে কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গাতে 3টা বিষয়ের কথা বারবার বলেছেন। আল্লাহ 1 নম্বর কাবায়েরের কথা বলেছেন আল্লাহ তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে খবরদার খবরদার কাউকে শরীক করবে না। দুনিয়ার যত গুনাহ তুমি করো আমি আল্লাহ তোমাকে মাফ করতে পারি, কিন্তু শিরিক যদি তুমি করো, শিরিকের গুনাহ মাফ হবেই না তো হবে না। অতীত থেকে এই পর্যন্ত যত আমলনামা আছে, যখন শিরিক করবে আল্লাহ অতীতের সব আমলনামাও ধ্বংস করে দিবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আমিন বারবার বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দুনিয়ার বুকে যত বড় বড় কবিরা গুনাহ আছে মানুষের জীবনে হয়, তার মধ্যে ভয়ঙ্করতম কবিরা গুনাহ হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ইবাদত করা, আল্লাহর সাথে অংশী স্থাপন করার পরে পিতা মাতার সাথে যদি কেউ অসদাচরণ করে, পিতা মাতার যদি কেউ অবাধ্য হয়, আল্লাহ বলছেন তুমি যদি অবাধ্য হও, আমি আল্লাহ বলছি তোমার আমলনামায় এমন একটা ভাইরাস ঢুকে গেল, ওই ভাইরাস তোমার পরবর্তী যত মাপ পাওয়ার সুযোগ ছিল সব মাপ পাওয়ার চান্সগুলা নষ্ট করে দিবি। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন মিথ্যা, আল কিযবু যুনুব। যত ধরনের কবিরা গুনাহ হয়, যত ধরনের মানুষের জীবনে ভুল হয়, এই ভুলগুলার মধ্যে 3য় হচ্ছে মিথ্যা। যখন কোন একটা মানুষ মিথ্যার মধ্যে জড়িত হয়ে যাবে, মিথ্যা সম্পর্ক, মিথ্যা আচরণ, মিথ্যা কথা, মিথ্যার মধ্যে যখন আষ্টে পষ্টে মিথ্যার সমাজে যখন মানুষ নিজেদেরকে জড়িয়ে ফেলবে, আল্লাহ বলছেন তোমার ছোট গুনাহগুলা থেকে তখন আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। সুতরাং প্রিয় ভাইয়েরা, আমাদের দুনিয়াতে আমরা দেখতে পাই খুব মজার বিষয়, আমাদের আল্লাহ রাব্বুল আমিন বললেন ছোট গুনাহ থেকে তোমরা যদি কিছু করেও ফেলো, আমি আল্লাহ বড় গুনাহ থেকে তুমি যদি বেঁচে থাকো, আল্লাহ রাব্বুল আমিন এই প্রচেষ্টার কারণে তোমার ছোটগুলা মাফ করবেন। আমরা ঠিক এইটারে উল্টাইছি। এখন উল্টায় আমরা কি করছি, আমরা এখন ছোট ছোট গুলার থেকে বেঁচে থাকতেছি, বড় গুলা নিয়ে আমাদের কোনো টেনশন নাই। হিসাব করে দেখেন, মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকি, আলহামদুলিল্লাহ, এটা কিন্তু ভালো আমল। বাড়িতে যখন আমরা প্রবেশ করি ডান পা দিয়ে ঢুকি, বাড়ির থেকে বের হই যখন বাম পা দিয়ে বের হয়, বাথরুমে যখন ঢুকি তখন বাথরুমের দোয়া পড়ি, বের হওয়ার পরে গুফরানাকা বলি। আমরা ছোট খাটো যেইগুলো আমল, এইগুলা প্রত্যেকটা দামি সুন্নাহ, কিন্তু এইগুলো ছোট, এইগুলো যদি ভুলও হয়, এইগুলো যদি আমাদের ত্যাগও হয়, তাহলে আমাদের জন্য তেমন কোনো সমস্যা নাই। কিন্তু মসজিদে যে পা দিয়ে ঢুকলো ডান পা, এর আগে যে দোকান থেকে আসলো ওখানে ধোকাবাজি করে আসছে, উনি বড়টার ব্যাপারে তেমন কোনো সতর্ক না, কিন্তু ডান পা দিয়ে ঢুকছে কিনা মসজিদে, ভুল করে যদি বাম পা দিয়ে ঢুকেও যায়, আরেকবার বের হয়ে আবার ডান পা দেয়, কিন্তু দোকান থেকে 2 নম্বরই করে আসছে, আছে কিনা? আল্লাহ রাব্বুল আমিন বললেন বড়গুলোর থেকে বাঁচো,
ছোটগুলো আল্লাহ অটোমেটিক তোমার মাফ করবেন। আর আমি বান্দা এমন চালাক যে আমি ছোটগুলার নিয়ে পিরাপিরি করতেছি, বড়গুলো আমাদের জন্য কোনো খবরই নাই। আল্লাহ রাব্বুল আমিন বড়গুলার কথা কি বললেন? আল্লাহ রাব্বুল আমিন বড়গুলার জন্য বললেন, আশপাশের মানুষের অধিকার নষ্ট করো না। তুমি অধিকার নষ্ট করা, আশপাশের মানুষের অধিকার নষ্ট করা, এটা কবিরা গুনাহ। তোমার পাশের মানুষের কি অধিকার ছিল, তুমি অধিকার নষ্ট করেছো তার। আমরা তো এটা বুঝি না। আপনার মাথার মধ্যে একটা বিষয় পরিষ্কার করে নিতে হবে প্রিয় ভাইয়েরা, একটা গুনাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন না। একটা গুনাহ তওবা করলেও আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন না আপনাকে। কি আশ্চর্য কথা! রব্বুল আলামিনের হাতে সব ক্ষমতা, আল্লাহ তওবা করলেও মাফ করবেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আদেল, আল্লাহ নিজের উপরে সেইভাবে এটা নির্ধারণ করেছেন। আপনি শিরিক করেছেন, আপনি তওবা করবেন, আল্লাহ মাফ করবেন কিনা? বলেন করবেন কিনা? আল্লাহ করবেন। আপনি শিরিক করছেন, আল্লাহ ভুল হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এরপরে আল্লাহর রুবুবিয়্যাত আপনি বুঝেছেন, উলুহিয়াত বুঝেছেন, আপনি আকীদা ঈমান আপনার পরিষ্কার করেছেন, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দিবেন। সব সাহাবীরাই তো অধিকাংশ শিরিক করেছিলেন, আল্লাহ সবাইকে মাফ করে দিয়েছেন। এরপরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের বিরোধিতা করেছেন, আপনি সালাত আদায় করার কথা সালাত আদায় করেন নাই, জিহাদের ডাক এসেছিল আপনি জিহাদে যান নাই, আল্লাহ যেগুলো নির্দেশ দিয়েছিলেন সেইগুলো ফলো করেন নাই। আল্লাহ ইচ্ছা করলে আপনার তওবা কবুল করে মাফ করতে পারেন, আপনি তওবা করেনও নাই, তাও আল্লাহ ইচ্ছা করলে তার ইখতিয়ারের মধ্যে রেখেছেন। আল্লাহর হক নষ্ট করেছে, আমি সালাত আদায় করি নাই, এটা আল্লাহর হক, আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। পারেন কিনা? পারেন। কিন্তু বান্দা বুঝে না যে কোন বান্দা যদি অপর বান্দার হক নষ্ট করে, অপর ভাইয়ের অধিকার নষ্ট করে, এরপর আল্লাহর কাছে তওবা করতেছে, আল্লাহ তুই আমাকে মাফ করে দে। আল্লাহ আল্লাহ রাব্বুল আমিন মাফ করবেন, ওইটার একটা পার্ট মাফ করবেন। আল্লাহ বলেছিলেন ওই ভাইয়ের অধিকার নষ্ট করবি না। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা না শুনে তার অধিকার নষ্ট করেছেন, তাহলে আল্লাহর নির্দেশ যে অমান্য করেছেন এই গুনাহটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যেই ভাইয়ের অধিকার নষ্ট করেছেন, আপনি কিয়ামত পর্যন্ত হায়াত পেয়ে যদি আল্লাহর কাছে তওবা করতেই থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন এইটা মাফ করবেন না আপনার। ওই ভাইয়ের কাছে আপনার মাফ নিতে হবে, ওই ভাইয়ের কাছে মাফ নিতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফলিসের কথা বলেছেন। মুফলিস আপনারা শুনছেন না? সবচেয়ে বড় দেউলিয়াকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছেন, বলো সবচেয়ে বড় দেউলিয়া কে? ইয়া রাসূলুল্লাহ, ব্যবসা ছিল যার, দোকানপাট সব হারাই গেছে, ব্যবসার চালানো নাই, পুঁজিও নেই, সব হারাই গেছে, সবচেয়ে বড় দেউলিয়া। সাহাবীরা বর্ণনা করছেন তাদের আকল অনুযায়ী। আল্লাহ রাসূল বলছেন ঠিক আছে, কিন্তু সবচেয়ে বড় দেউলিয়া তো সে নয়। সবচেয়ে বড় মুফলিস দেউলিয়া তো সে যেদিন কিয়ামতের দিন মিলিয়ন মিলিয়ন সওয়াব নিয়ে আসবে, কিন্তু বান্দার হক নষ্ট করে আসার কারণে ওই দিন আল্লাহ রাব্বুল আমিন যখন হিসাব মিলাতে শুরু করবেন, ওই বান্দার আমলনামার সওয়াবগুলা যার হক নষ্ট করেছিল তার আমলনামায় দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে, দেওয়া হবে। তারপরে তার আমলনামার সওয়াব শেষ হয়ে যাবে, তখন কিভাবে হিসাব মিলানো হবে? যার হক নষ্ট করেছিল তার গুনাহগুলো ওই বান্দার আমলনামায় ট্রান্সফার করে দেওয়া হবে। দুই পাল্লায় তার গুনাহ নিয়ে দুনিয়ার থেকে সওয়াব নিয়ে আসছিল, সব হারায়া জাহান্নামের মধ্যে চলে যাবে। নাউজুবিল্লাহ। এটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। আমরা ছোট ছোট জিনিস নিয়ে ব্যাপক পেরেশান, বড় জিনিসের আমাদের খবর নাই। বান্দার হক নষ্ট করতেছি আমরা কাজের মধ্যে যে সততা রাখতে হবে, এই সততার সাথে আপনার আমার সম্পর্ক নাই। পুরা সমাজের জিম্মাদারি দায়িত্ব যাদের প্রতি ছিল, তারা সমাজের সাথে চিটিং করে, আবার জেলখানায় যাওয়ার সময় বলে জায়নামাজ চায়। খবর পান নাই আপনারা মনে হয়? কত বড় ধোঁকাবাজ! কল্পনা করেন, যেই পোশাক আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দীদের জন্য হেফাজতের দায়িত্ব দিলেন, দুনিয়ার সবচেয়ে বড় শয়তানি করে সেই পোশাক পরে আবার নিজেকে বাঁচানোর চেষ্টা করে। চিন্তা করেন। তাহলে একজন নীতিবাক্য বলে সারাদিন আমরা শুনলাম, কি বড় বড় নীতিবাক্য বলে, বাপরে বাপ, এটা করতে হবে, সেটা করতে হবে, করাপশনের কোনো জায়গা নাই, যেখানেই দুর্নীতি হবে সেখানেই আমরা দেখব, আমরা জিরো টলারেন্সে আছি, নানান ধরনের কথা। আরেকজন হার্টের ডাক্তার, চিন্তা করেন, হার্টের ডাক্তার হয়ে মানুষের জীবন খেয়ে ফেলতেছে, সে হার্টটাকে ধারণ করতে পারে নাই। আরেকজন নীতিবাক্য বলে বলে সারাদিন টিভিতে বক্তব্য দিয়ে গেল, কিন্তু সেই নীতি নিজের জীবনে ধারণ করতে পারে নাই। এখন এই ঠুনকো বিষয় নিয়ে তিনি আসেন, এইগুলা দেখাচ্ছেন, এতে কিন্তু আল্লাহর কাছ থেকে পার কোনো কায়দা থাকবে না প্রিয় ভাইয়েরা, কোনো কায়দা থাকবে না।
এইগুলো আমাদের সমাজে বড় হয়েছে, দুইজন ধরা খাইছে জন্য আমরা দেখতে পাচ্ছি। প্রত্যেকের আমাদের জীবনে বিশ্লেষণ করার দরকার যে আমাদের জীবনেও আমরা এরকম হয়ে আছি কিনা। ওদের কথা বলে আমাদের কি লাভ বলেন? তাদের কথা বলে কোনো লাভ নাই। কিন্তু আমাদের নিজেদের জীবনে মূল্যায়ন করতে হবে যে আমরাও কি এরকম ছোট ছোট গুনাহ থেকে বেঁচে বড় বড় গুনাহ করছি কিনা, অপরের অধিকার নষ্ট করছি কিনা, আমাদের মধ্যে থেকে সততা উঠে গেছে কিনা, আমার যে দায়িত্ব ছিল আমার উপরে আমি দায়িত্ব অবহেলা করছি কিনা, আমার পরিবারের প্রতি যে দায়িত্ব আমার ছিল সেই দায়িত্ব অবহেলা করছি কিনা, দেশের উপরে আমার যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব থেকে আমি অবহেলা করছি কিনা, আমি মিথ্যার সাথে জড়িত হয়েছে কিনা, আমি সুদের সাথে জড়িত হয়েছে কিনা, ঘুষের সাথে জড়িত হয়েছে কিনা, আল্লাহর বিধান যেগুলো লঙ্ঘন হয় যারা এই কাজ করে তাদেরকে আমি সমর্থন করছি কিনা, এইগুলো আমরা চিন্তা করছি না। এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে প্রিয় ভাইরা। ওদের আলোচনা করে তো কোনো লাভ দেখতেছি না আমরা। তবে একটা অনুরোধ করব, শুধু একটা অনুরোধ করব, এই দেশটাকে, এই দেশ আপনার আমার সবার, আপনারা যারা র্যাবের ভাইরা উনাদেরকে ধরলেন, আমি তাদের কাছে বলবো আপনারা মেহেরবানি করে এই ধরে শুধুমাত্র সমর্পণ করে দিয়েই শেষ করেন না। উনি যে টিভিগুলাতে কথা বলতো, যে উপস্থাপকগুলোর সাথে কথা বলতো, ওই প্রোগ্রামগুলো যারা প্রযোজনা করত, আপনি খবর নেন এবং তদন্ত করার চেষ্টা করেন কোন ঠকবাজি করে, কোন কেরামতির জোরে, কোন ক্যারিসমেটিক ক্ষমতার জোরে সে ওখানে যেত, আসলে ওর সাথে আর কারা কারা জড়িত ছিল। আপনারা এই ধরেই শেষ করেন না, এইগুলাকে খুঁজে বের করার চেষ্টা করেন, ঠিক কিনা? আপনি চেষ্টা করেন যারা মানুষের এই রকম পরিবেশ পরিস্থিতিতে মানুষের চিকিৎসা নিয়ে খেলতেছে, মানুষের মন নিয়ে তামাশা করতেছে, মানুষের রেজাল্ট গুলাকে পজিটিভকে নেগেটিভ দিয়ে সারা পৃথিবীতে আমাদের ভাবমূর্তি নষ্ট করতেছে, আপনারা কেবল গ্রেফতার করায়া আইন আদালতের কাছে সমর্পণ করে দিয়ে শেষ করেন না। আপনারা খুঁজে বের করার চেষ্টা করেন কারা এর সাথে জড়িত আছে, কারা ওদেরকে এই কাজ পাওয়াই দিত, কোন সোর্সের থেকে কাজ পেত, ওই ব্যক্তিগুলো কারা যাদের মুখোশগুলো ওখানে লুকিয়ে আছে, কিন্তু ওরা কেবলমাত্র তাদের অনুচর হিসেবে কাজ করেছে। গোড়া পর্যন্ত খুঁজে জাতির কাছে তাদের সামনে বিচার করার সময় এসেছে, ঠিক কিনা? কতদিন আর এরকম করে চলতে পারে? এরকম করে হতে দেওয়া যায় না। আপনারা ধরেছেন, আপনারা তলা পর্যন্ত খুঁজেন। 10 দিনের রিমান্ড নিয়ে নিলাম, আমরা বুঝে গেলাম যাক মোটামুটি ভালো। ওরাও তো চাচ্ছে যে রিমান্ডে গেলেই তো ভালো, মোটামুটি একটা সাইড হয়ে গেল, এরপরে যা হয় হবে। এরকম হতে দেওয়া যাবে না। একের পর এক আমরা দেখতেছি এটা একজন মানুষ, দুইজন মানুষের অধিকার না। আল্লাহ রাব্বুল আমিন কি বলছেন? নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের ছোটগুলাকে মাফ করব, কিন্তু বড়গুলাকে তোমাদের বেঁচে থাকতে হবে। এই বড়গুলা হচ্ছে তোমাদের জন্য ভাইরাস। এইগুলা যদি তোমরা না বাঁচাও তাহলে ওই ছোটগুলা যেটা দিয়ে মাফ হয় ওইগুলা পর্যন্ত খেয়ে ফেলবে। সমাজের অবস্থা দেখেন এখন, ছোট ছোট মানুষ যেগুলা ছোটখাটো এই সেই চোর ছেঁচড়া অমুক তমুক মানুষের মোবাইল চুরি করে, তারপরে আমাদের এই হালকা পাতলা ছিনতাই করে, এই সেই করে, মানুষের কিছু পাইলে না বলে নিয়ে যায়, এইগুলারে ধরি, এইগুলারে বিচার, এইগুলার আমরা দেখতে পাচ্ছি অনেক কিছু। কিন্তু এই যে উপর পর্যন্ত যেই জিনিসগুলো আছে ওদের কোনো খবর নাই, কারণ আমাদের অ্যান্টিভাইরাস নষ্ট হয়ে গেছে। এই জন্য এইগুলার তলা পর্যন্ত খুঁজে বের করা দরকার, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য বলছেন এইরকম করো না তোমরা। আল্লাহ রাব্বুল আমিন এখানে মেনশন করেছেন কাজে সততা তোমাদের মধ্যে যদি না থাকে, সুদ যদি তোমরা খাও, লেনদেনের মধ্যে যদি তোমরা 2 নম্বর হও, বান্দার হক যদি নষ্ট করো, তোমরা যদি আশপাশের লোকের অধিকার নষ্ট করো, আর সর্বোপরি আল্লাহ রাব্বুল আমিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন তোমাদের হালাল ইনকাম হচ্ছে কিনা, তোমার আয় ব্যয়ের হিসাবে তুমি স্বচ্ছ কিনা। আয় ব্যয় কোথা থেকে আসলো, কোথায় গেল? মানুষ যদি একটা জিনিস ঠিক করে ফেলে ইচ্ছায় অনিচ্ছায়, তাহলে মানুষের সব ঠিক হতে বাধ্য। আয় কোথা থেকে হচ্ছে, তার কোন খাতে ব্যয় করতেছে, তার সব ঠিক হয়ে যাবে তার। আমরা আমাদের দেশে বলি না, দিল ঠান্ডা তো সব ঠান্ডা। এই দিল ঠান্ডা হচ্ছে আয় ব্যয়ের হিসাব। আপনি আয় করেন কিভাবে, আপনি ব্যয় করেন কোথায়। বান্দা যদি এই 2টা বিষয় ইনশিওর করতে পারে, আল্লাহ রাব্বুল আমিন তার যাবতীয় ছোট পাপ এমনি মাফ করে দিবেন। কোথা থেকে আমার কামাই হচ্ছে, কোথায় আমরা আমাদের টাকাগুলাকে নিচ্ছি, আমরা এই চিন্তা ভাবনা নাই আমাদের। কেমনে আমাদের কামাই করব, কেমনে আমরা চলবো, সেটা হালাল হোক আরাম হোক যেমনে হোক, দুধ চুরি করে হোক, সেটা মানে আমি পুরা দেশের মানুষকে প্রয়োজনে মেরে ফেলে দিয়ে হোক,
আমি আমার টাকা কামাই করতে পারছি কিনা। এই মেন্টালিটি দুনিয়ার বুকে হারামকে বর্জন করুন, সুদকে না বলুন, মেহেরবানি করে আপনারা অবৈধ কামাই করবেন না। এরকম করে যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করা হয় কাজ হবে না। বলবেন কেন কাজ হবে না? আল্লাহ রাব্বুল আমিনের পলিসি এইটা। আল্লাহ রসুলকে আল্লাহ রাব্বুল আমিন মদিনায় নিয়ে আসলেন, আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজে আল্লাহর রসুলের থেকে কিয়ামত পর্যন্ত কোনো ভালো বক্তা আসবে? আসবে? যদি বিশ্বাস করি ঈমান থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো ওয়াজ কেউ করতে পারবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ভালো মানুষ গড়ার ক্ষেত্রে এরকম সোনার মানুষ পৃথিবীতে আর হতে পারবে? সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি নির্দেশ আসলো? আসে নাই? দণ্ডবিধি আসে নাই? ইসলামের দণ্ডবিধি আসে নাই? কেউ যদি চুরি করে তার কি শাস্তি? কেউ যদি যাকাত না দেয় তার জন্য কি শাস্তি? কেউ যদি জিনা করে তার জন্য কি শাস্তি? কেউ যদি ইসলামী সমাজের মধ্যে বেহায়াপনা তারপরে বেলাল্লাপনা ছড়ায় তার কি শাস্তি? আল্লাহ রাব্বুল আমিন দেন নাই? তাহলে ইসলামের এই দণ্ডবিধির অনেক বড় দাম আছে। ইসলামের দণ্ডবিধি হচ্ছে সবচেয়ে বড় দণ্ডবিধি। আল্লাহ রাব্বুল আমিন নিজে বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। একজন মানুষকে মানুষ মারার বদলে রক্তপণ নেওয়া হচ্ছে, একজন মানুষকে চুরি করার কারণে হাত কেটে দেওয়া হচ্ছে। মানুষ যেন একটু অবাক হয়ে গেছে, আরে একটা লোক তো মরলই, আবার তার বদলে আরেকজনকে মেরে ফেলা হলো। আল্লাহ রাব্বুল আমিন বুঝাইছেন এই আয়াতে কারিমার মধ্যে, তোমরা এরকম চিন্তা করো না। হে জ্ঞানবানরা, জেনে রাখো ওই হত্যার মধ্যে পুরো পৃথিবীর মানুষের জন্য জীবন নিহিত আছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এটা আল্লাহর দণ্ডবিধি। এই জন্য যতক্ষণ পর্যন্ত ইনসাফ ভিত্তিক আমাদের সমাজে আইন আদালত প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমরা এগুলার থেকে প্রপারলি বের হতে পারবো না। ওয়াজ তো লাগবেই, নসিহত তো লাগবেই, বক্তব্য তো লাগবেই, কোরআন শোনানো লাগবেই, দাওয়াত লাগবেই, তাবলীগ লাগবেই, মানুষকে ডাকতেই হবে। কিন্তু আপনাকে ইসলামের দণ্ডবিধি এর থেকে চূড়ান্ত সুন্দর কোনো দণ্ডবিধি হতে পারে না, এটাও আপনাকে বিশ্বাস করতে হবে এবং দুনিয়ার মধ্যে এটার ইমপ্লিমেন্টেশন করতে হবে। ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? এই জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন বললাম, ইন তাসতানিবু কাবাইরা মা তুনহাউন, একটু চেষ্টা করো। আমি আল্লাহ যেগুলো মানা করি সেগুলো বেঁচে থাকার চেষ্টা না। আমি কখনো হারাম উপার্জন করতে পারি না, দুনিয়া আমার যত কষ্ট হোক না। আমি আমার ভাইয়ের অধিকার নষ্ট করতে পারি না, আমি কখনো করতে পারি না। আমি অসৎভাবে দুনিয়ায় চলতে পারি না, দুনিয়া আমার অনেক কষ্ট। কিন্তু আমার এই জিন্দেগি কতটুকু, এই বিশ্লেষণ যদি বান্দার আসে, আল্লাহ বলছেন ওই বান্দাটা যখন আল্লাহর কবিরা গুনাহ যেগুলা এগুলার থেকে নিজেকে বাঁচাতে শুরু করবে, ওই বান্দা হয়তো নামাজে দাঁড়িয়েছিল, মনোযোগ ঠিক মতো আসে নাই, খুব চেষ্টা করছে এক রাকাত, আবার মন অন্যদিক চলে গেছে। হজে গেছিল, সব কাজ ঠিক মতো করতে পারে নাই, হজে যাওয়ার পরেও কোনো একটা বাদ গেছে। কোনো রমজান মাস রোজা আল্লাহর ফরজ রেখেছিল, কিন্তু কানের গুনাহ হয়তো হয়ে গেছে, চোখের গুনাহ হয়তো হয়ে গেছে, তার ঠিক মতো হয় নাই। কত আমল জিন্দেগি দিয়েছে। আল্লাহ বলছেন, আমার বান্দা তুই মনে কষ্ট নিস না, তুই যে চূড়ান্ত গুনাহগুলোর থেকে বেঁচে থাকার চেষ্টা করছিস, তোর এই ছোটখাটো টোটা খাটা যত ভুল আছে, আমি আল্লাহ ওই বাঁচার কারণে সবগুলাকে অটোমেটিক মাফ করে দিব। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন, কেবলমাত্র মাফ করে দিব তাই নয়, ওই বান্দাগুলা নিজেদের জীবনে একটু লজ্জিত হতে পারে, নিজেদের জীবনে একটু চিন্তা করতে পারে, আহারে কত গুনাহ করলাম, হজে যে আমার ওই গুনাহ হয়ে গেছিল, রমজান মাসে আমার এই অপরাধ হয়ে গিয়েছিল, আমার এই আচরণের মধ্যে অপরাধ হয়ে গেছে। বান্দার মনের মধ্যে মাঝে মাঝেই ধাক্কা মারে, আহারে এই বয়সে এই অপরাধটা করে ফেলেছিলাম, এই জায়গাতে যাওয়ার পরে আমার এই আচরণের ভুল হয়ে গেছিল। বান্দা নিজের জীবনে তারপরেও কষ্ট পায়, সেইগুলা নিয়ে লজ্জিত থাকে, মাঝে মাঝেই তার মনের মধ্যে দাঁড়ায় যায় সেই ছোট গুনাহগুলার কথা। আল্লাহ বলছেন, ও আমার আদরের বান্দারে, বড় গুনাহগুলা থেকে যদি বেঁচে থাকিস, ছোট গুনাহগুলা আল্লাহ আমি কেবল মাফই করব না, আমি আল্লাহ তোর মনের অবস্থা বুঝি, তোর মনের যে লজ্জার ফিল আছে, তোর মনের মধ্যে যে লজ্জাশীলতার অনুভব আছে, এইটাকে দূর করে দেওয়ার জন্য কেবল ছোট গুনাহগুলাকে মাফই করব না, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, আমি আল্লাহ এর পরিবর্তিতে তুই যে বড় গুনাহগুলা থেকে বেঁচে থাকতি, ছোট গুনাহ কেবল মাফই করব না, আমি আল্লাহ রাব্বুল আমিনের পরিবর্তে তোর এমন ইজ্জত দিব, ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা, এমন সম্মানিত জান্নাতে তোকে প্রবেশ করাবো যার কল্পনাও বান্দা তুই করতে পারবি না। আল্লাহু আকবার। তাহলে বড় গুনাহ থেকে বাঁচার
দুইটা আপনার আমার জন্য বেনিফিট। একটা হচ্ছে আল্লাহ ছোট গুনাহ অটোমেটিক মাফ করবেন, অমুদখালান কারীমা, আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মানিত স্থানে ঢুকাবেন, ওই দিন যাওয়ার পরে সে চমকে যাবে যে সুবহানাল্লাহ, কত ছোট গুনাহ করছিলাম কিন্তু আল্লাহ বড় গুনাহ থেকে বাঁচার জন্য সেইগুলা মাফই করেন নাই, আমাকে এরকম সম্মানিত জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কারীমের মধ্যে বলছেন ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর ওই বান্দাগুলা, যেই বান্দাগুলা তাকওয়ার পথ অবলম্বন করে, বড় গুনাহ থেকে বেঁচে থাকে, ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতি ওয়া নাহার। আল্লাহ বলছেন ওই বান্দাগুলার জন্য জান্নাত আর নাহার তো আছেই। ফি মাকাদি সিদকিন ইনদা মালিকিন মুকতাদির। তার দূরে কোনো জায়গা নাই, দূরে কোনো জায়গা নাই, তার রহমান রহিম রবের কাছেই আল্লাহ তার জন্য একটা আবাসস্থল বানাবেন। সুবহানাল্লাহ। সূরা রহমানের ইমিডিয়েট আগের আয়াত, একদম সূরা রহমানের আগের 3টা আয়াত পড়বেন। সূরা রহমান পড়ার আগে কি অদ্ভুত কথা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলেছেন। প্রিয় ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তোমাদের বড় গুনাহ হলো, যেই গুনাহ যেখান থেকে তোমাদেরকে বাঁচে থাকতে বলা হচ্ছে, তারপরে ছোট গুনাহকে মাফ করা হবে। এই বড় গুনাহগুলা তোমাদের কেন হয়, কোত্থেকে আসে এগুলো, এটার মূল উৎসটা কি? আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে সেটা বলছেন। আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যত ধরনের তোমাদের কবিরা গুনাহগুলা হয়, এই কবিরা গুনাহগুলা যেখান থেকে উৎস থেকে আসে, আল্লাহ তার অন্যতম একটা কারণ বলছেন, এটা তোমাদের মনের মধ্যে সেই চাহিদা, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। একজনের উপরে আল্লাহ অপরজনের যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, তোমরা খবরদার একজন আরেকজনের হয়ে সেটাকে কামনা করো না। ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের একটা অবস্থান দিয়েছেন, প্রত্যেকের একটা সম্মান দিয়েছেন, তোমরা সেইটা কামনা করো না। এটা যদি কামনা করো, মনের মধ্যে তখন একটা অদ্ভুত রোগের উদয় হবে। আরবিতে যেই রোগের নাম হচ্ছে আচর। কি আচর? আরবিতে রোগের নাম কি? আচর। আরো একটা ভাষা হচ্ছে চুলকানি, খাউজানি। এই রোগের নাম কি? খাউজানি। খাউজানির আরবি হচ্ছে হাসাদ। হাসাদ, হাসাদ মানে হচ্ছে আচর দেওয়া। আরবিতে হাসাদ মানে আচর দেওয়া। এইটা হচ্ছে অন্তরের একটা রোগ। আপনি যদি এইটা কামনা করেন, আপনার অন্তরের মধ্যে একটা কামড়ানোর অবস্থা তৈরি হবে, একটা আঁচড় দিবে আপনার অন্তরের মধ্যে। ওই আঁচড় কি করবে? অন্তরকে জাগাবে, আহা ওই লোক যা পাইলো আমি কেন তা পাইলাম না। আল্লাহ বলছেন ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বা'দাকুম আলা বা'দ। এই আয়াতে কারিমার দুটো শানে নুজুল আসছে। একটা আসছে শানে নুজুল যেটার মধ্যে আহসানুল বায়ানের মধ্যে আসছে, হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহ রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পুরুষরা জিহাদে যায়, শাহাদাতের মর্যাদা পায়, আমাদের তো জিহাদে যাওয়ার কোনো সুযোগ নাই। 2 নম্বরে নাই তো নাই, আবার দ্বিতীয়ত পুরুষরা মেয়েরা যা পায় তার ডবল পায়, সম্পদ পায়। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো পিছিয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাথে সাথে আয়াতে কারিমা নাজিল হলো, লা তাতামান্নাউ, তোমরা এই কামনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন যে ইনসাফ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে ফয়সালা দিয়েছেন, ওটাই শ্রেষ্ঠ ফয়সালা। তোমরা এরকম চিন্তা করো না। এই চিন্তা করলে তোমাদের জন্য অধঃপতন আছে। তোমরা বরং বলো, আমার আল্লাহ যা আমার জন্য সিদ্ধান্ত রেখেছেন ওইটার উপরেই আমি খুশি আছি। বলা এত সহজ না প্রিয় ভাইরা, অনেক কঠিন। আয়াতে কারিমার আরেকটা বর্ণনা আসছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হযরত ইবনে আব্বাস বলতেছেন, একদিন এক মহিলা আসলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 জন পুরুষের সমান, 2 জন মহিলার সমান একজন পুরুষ পায়, আবার একজন মহিলার সাক্ষী 2 জন পুরুষ, 2টা মহিলার সমান একটা পুরুষের সাক্ষী। যেই আমরা দেখতেছি ইয়া রাসূলুল্লাহ যে এরকম তো বিষয়, তাহলে আমরা যে ইবাদত বন্দেগী করব মেয়েরা, তার মানে আমাদের ইবাদত বন্দেগীও কি অর্ধেক? কিসের সাথে কি কিয়াস করছে বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বলতেছে পুরুষের ক্ষেত্রে অধিকার এরকম, পুরুষের সাক্ষীর মান এরকম, তাহলে আমি যদি ইবাদত করি, ইবাদতও তো তাই মনে হয় অর্ধেক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করলেন। এটা আল হাদিসুল মুখতারার মধ্যে আসছে এইটা, যে
আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। আয়াতে কারিমা নাজিল করে বললেন, ওয়ালা তাতামান্নু মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ, তোমরা একজন আরেকজনের ক্ষেত্রে তামান্না করো না, বরং তোমরা বলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কারিগর, তিনি জানেন এর হিকমা কি। সব হিকমা কিন্তু আমরা জানবো না, যতটুকু আমরা জানতে পারবো ততটুকু পর্যন্ত আলহামদুলিল্লাহ, কিন্তু সব কারণ কিন্তু আমরা জানি না। জানি আমরা সব কারণ কি আমরা জানি? কিন্তু আমরা তো এটা বিশ্বাস করি যে আমার আল্লাহ রাব্বুল আলামিন রব হিসাবে, মালিক হিসাবে, খালিক হিসাবে তিনি সর্বশ্রেষ্ঠ বিধানদাতা আমার জন্য। এটা তো আমরা বিশ্বাস করি নাকি? এটা যদি বিশ্বাস করি তাহলে ইমানদারের তো এ নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ নাই। যতটুকু বুঝাতে পারবেন ততটুকু ভালো, না বুঝলে আমি বিশ্বাস করি আমার আল্লাহর বিধানই শ্রেষ্ঠ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এর নাম নাই ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা এরকম কামনা করো না। এই যে কামনা, এর নাম হচ্ছে তোমাদের জন্য হিংসা, তোমাদের জন্য হিংসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিররিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষরা যা কামাই করবে এটা তার অংশ, ওয়ালিন্নিসাই নাসিবুম মিম্মা ইকতাসাবনা, আর মেয়েরা যা কামাই করবে এটা তার অংশ। এটা নিয়ে তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই। প্রিয় ভাইরা, পৃথিবীতে যত ধরনের পাপ, যত ধরনের এখন অপরাধ, এইগুলা আমরা এখন যদি দেখতে পাই তাহলে আমাদের মধ্যে যে ঈর্ষা এবং হিংসা, এখান থেকে আমাদের মধ্যে এগুলো উৎপাদন হয়। হিংসা আর হিংসা আমাদের মধ্যে, শুধুই হিংসা। হিংসা মানে কি? অমুকে ভালো চাকরি করে, আলহামদুলিল্লাহ ভালো চাকরি করে, কিন্তু আপনার কামনাটা কি? ওর মতো লোকেই চাকরি করে আর আমার মতো লোকের কম বসে আছে, দেশের অবস্থাটা কি চলতেছে বুঝছো? ওনার কি হিংসা মনের মধ্যে, সব জায়গায় হিংসা, পরিবারের মধ্যে পর্যন্ত হিংসা আছে। হ্যাঁ, আমার বাপ দেখে আমার বড় ভাইরে এতই মহব্বত করে, আমি কি কোনো ছেলেই না নাকি? সন্দেহ হয় যে ওনার পেটের থেকেই আমি আইছি কিনা। হিংসা আমাদের মধ্যে, হিংসা কত ধরনের আমাদের মধ্যে ব্যাধি হিসাবে আমাদের মধ্যে ধরা পড়ে গেছে হিংসা। এই হিংসা আমাদের মধ্যে বাড়াতে বাড়াতে আমরা যদি খেয়াল করি পৃথিবীর ইতিহাসে হিংসা দিয়েই অধপতনের শুরু, ঠিক কিনা? হিংসা দিয়েই অধপতনের শুরু। ইবলিস হলো কিভাবে? হিংসা করে না ইবলিস হলো। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। ওরে বাবা, আদম আলাইহিস সালাম, ওনার কাছে আমারে নত হতে হবে। ব্যাপারটা কি? আমি আগুন দিয়ে সৃষ্টি, সবসময় খালি উপর দিকে উঠতে চাচ্ছে, আর মাটি দিয়ে বানাইছেন ও তো খালি নিচের দিকে চলে যায়। এটা কথা হলো নাকি? আল্লাহর কাছে সর্বপ্রথম এটা হিংসা করছিল। কিন্তু ও যদি হিংসা না করেও বলতো অন্যভাবে, যদি কজ দেখাতো তারপরেও ভিন্ন, কিন্তু তো হিংসা করছে যে আমি শ্রেষ্ঠ, ও অধপতিত, তার কাছে কেন আমি মাথা নত করব? হিংসা দিয়ে শেষ। হিংসা সব শেষ করতে পারে, হিংসা সব শেষ করে দিতে পারে। এমন কঠিন আগুন, হিংসার আগুন। পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড কি জন্য হয়েছে? কে কাকে মারছিল? হাবিল কাবিলকে মেরেছিল। আমরা উল্টাপাল্টা করে ফেলি অনেক সময়, মনে রাখার সূত্র আছে। আরবিতে কাতালা ইউকাতিল মানে হত্যা করা, কতল করা বলি না আমরা। এই কাবিল কাতিল, এই ওজনটা মনে রাখবেন যে কতল থেকে, আর হাবিল, হাবিলকে মারা হয়েছে, কাবিল হত্যা করছিল। কি জন্য করছিল? হিংসা করে, তার বোনকে পাওয়া নিয়ে হিংসা করে, নিজেদের মধ্যে হিংসা। এই হিংসায় হত্যা শুরু করছে পৃথিবীতে, হিংসা অধপতন করছে। নবীদের পরিবারেও হিংসা ছিল। হিংসা ছিল না? ইয়াকুব আলাইহিস সালামের সন্তানকে বলেন তো, ইউসুফ আলাইহিস সালাম, তারা জানতো ভাইয়েরা পরিবারের মধ্যে হিংসা। আমার বাপের খালি ভালোবাসে, হ্যাঁ কি একটা আদর করার। ওনারা বুঝতো নবীর পরিবারের যারা সন্তান, তারা বুঝতো নবীর পরিবার থেকেই পরবর্তীতে নবী হয়। বনি ইসরায়েলের মধ্যে সব তাই, তারা জানতো নবীওয়ালা চরিত্র, কিন্তু তারপরেও তাকে হত্যা করার জন্য নিয়ে রওনা হয়ে গেছিল। হিংসা। যে হাজরা আলাইহিস সালামকে নিজে সারা বিয়ে দিছিলেন, সারা আলাইহিস সালামকে বিয়ে দিছিলেন হাজরা আলাইহিস সালামকে। কিভাবে? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিশরে গেছিলেন, ফেরাউন কিন্তু একটা ফেরাউন না, ফেরাউন হচ্ছে ওই পদে বসলে ফেরাউন। এখানে যে খুতবা দেয় খতিব, ওই জায়গাতে যে বসে রাজা রাজ্য শাসন করে, সেই ফেরাউন। ওই ফেরাউনের কাছে যাওয়ার পরে সারার রূপ সৌন্দর্য দেখে ফেরাউন অস্থির হয়ে গেছে। কিন্তু সারা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমাকে কুপ্রস্তাব দিয়ে ঘরের ভিতর ঢুকাইছে। এমন গায়ের ব্যথা আর এমন ধরনের উত্তেজনা তার শরীরের মধ্যে উল্টাপাল্টা শুরু হয়ে গেছে। ফেরাউন পরে সাথে সাথে তওবা করছে, সারার কাছে মাপ চাইছে, এরপরে সে নিষ্কৃতি পাইছে। যখন দেখছে ফেরাউন যে সারা এরকম পবিত্র সতীসাধী নারী,
তাকে ফেরত যাওয়ার সময় ফেরাউনের কন্যা ছিল, অধিকাংশ ইতিহাসবিদের মতামত অনুযায়ী সহি কথা এইটা, তার গোলাম না, কন্যা ছিল হচ্ছে হাজেরা আলাইহিস সালাম। বললো এরকম একজন সতী মহিলার কাছে আমার মেয়েটাকে দিয়ে দিলাম, তাকে আপনি আপনার মতো মানুষ বানান। সারা আলাইহিস সালাম কি দেখলেন যে আমার স্বামী আছে, আমি আছি, এরকম একটা প্রাপ্তবয়স্ক মহিলাকে নিয়ে গেলে তো ঝামেলা। ইব্রাহিম আলাইহিস সালামকে নিজে বিয়ে করাইছিলেন সারা আলাইহিস সালাম, যে আপনি বিয়ে করেন হাজেরাকে, তাহলে আমরা দুইজন হালাল থাকবো আপনার কাছে। সেই সারা আলাইহিস সালামের মনের মধ্যে পর্যন্ত ঈর্ষা হয়ে গেল, হয় নাই? তাহলে এই যে হিংসা, এই যে ঈর্ষা আমাদের অধপতনের চূড়ান্ত কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো না, এটার কারণ হচ্ছে তোমরা একজনের মর্যাদার উপর অপরজনের মর্যাদা নিজেরা কামনা করো। এরকম করো না, এরকম করলে তোমাদের এই মন থাকলে, এই হিংসা তোমরা করলে, ঈর্ষা করলে তোমরা কোনোভাবে কবিরা থেকে বাঁচতে পারবে না। অমুকের এই স্ট্যাটাস হয়েছে, আমি কি সমাজে কম নাকি? যেমনি পারি তেমনি আমাকে ওই জায়গাতে পৌঁছাতেই হবে। এই যে ঈর্ষা, অমুকে ভালো চাকরি করে আপনার মনের মধ্যে ঈর্ষা, অমুকের ভালো ফলাফল হয়েছে আপনার মধ্যে ঈর্ষা, অমুক হুজুরের ওয়াজ সবাই শুনে আর আমার ওয়াজ শোনে না, আমি নেটে দিলে মাত্র 200 ভিউ আর অমুক হুজুরের 2 লাখ ভিউ, কি হুজুর রে! ঈর্ষা আছে কিনা? এইগুলো বলবে না কিন্তু অন্যজন, এগুলো হুজুরদের আইটেম। আমরা হুজুররা হুজুরদের দোষ ত্রুটি বলি না, আমরা বুদ্ধি করে এগুলা ঢাকায় রাখি। আমরা প্রিয় ভাইরা, আমাদের মধ্যেও আছে এগুলা। শয়তান, এর আগেও আপনাদের কাছে বলেছি, ভালো ধার্মিক মানুষদের কাছে শয়তান জীবনেও কখনো নামাজ কালাম ত্যাগ করানো দিয়া আপনার মধ্যে গুনাহ ঢুকাতে পারবে না। পারবে? হ্যাঁ, আমার শুক্রবারে যদি সকালবেলা ওয়াজ করে শয়তান এসে যে বহু নামাজ পড়ছেন, মসজিদের সেক্রেটারি পর্যন্ত আপনি হয়ে গেছেন, আর কিছু আপনার চাওয়া পাওয়ার আছে নাকি? ফজরের নামাজ না পড়লেও হবে, কেউ দেখবে না, এখন তো কোয়ারেন্টাইন পিরিয়ড, মসজিদেও যাওয়া লাগে না, ঘরে পড়লেই কি না পড়লে ঘুমান। এইটা যদি মনের মধ্যে একবারও মনে হয়, লাফতে উঠবি, সর্বনাশ, শয়তান নিশ্চয়ই আমার এরকম ওয়াসওয়াসা দিচ্ছে, উনি আধা ঘন্টা আগে উঠবে আরো ভালো নামাজি হলে, ঠিক কিনা? ঘুমাবোই না বাবা, ফজরের নামাজ শেষ করে তারপরে ঘুমাবো। তার মানে শয়তান ওনার নামাজ দিয়ে ধোকা দিতে পারবে না, শয়তান ওনারে ইসলামের পথ থেকে অন্যদিকে সরাতে পারবে না। শয়তান ওনারে কি বুঝ দিবে? শয়তান দুটা বুঝ দিবে, যে তুমি কি আর দুনিয়ায় আছো, আল্লাহর রহমতে আমি যা ইবাদত বন্দেগী করতেছি মেলা লোকের থেকে আমি এখন ভালো, এই বুঝটা শয়তান ঢুকাই দিবে। তুই অনেক ভালো বাবা, যে আমল টামল করতেছিস, এইগুলা সব বদমাইশ টদমাইশ সব আশপাশে যা দেখি চোর ডাকাত বাটপাট সবগুলা, আল্লাহ এর থেকে আমাকে মেলা ভালো রাখছে। এই যে একবার যদি মনের মধ্যে এটা ঢুকাতে পারে, এইটা হচ্ছে রাস্তা নম্বর 1। আর 2 নম্বর হচ্ছে নেক্সট শুরুতে আপনার মধ্যে কতগুলা বেদাত ঢুকাবে আপনার মধ্যে, আপনাকে নেক্সট শুরুতে বেদাত ঢুকাই দেবে, আপনি বুঝবেনই না আপনার মধ্যে এটা ঢুকাইছে। এই 2 তরিকায় হিংসা বিদ্বেষ আপনার মধ্যে, আর অপরের থেকে আমি ভালো, এই বুঝ যদি একবার ঢুকাতে পারে, শয়তান আর নামাজ রোজা নিয়ে ব্যস্ত নাই, ও আপনার এই নিয়ে খুশি। সহিহ হাদিসের মধ্যে আসছে শয়তান পানির মধ্যে তার সিংহাসন স্থাপন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ছেন আপনারা, পড়ার কথা। শয়তান যেই রিপোর্ট দেয়, তুমি কি করছো? আমি এইটা করছি, আমি এইটা করছি, আমি এইটা করছি, আর কিচ্ছু করো নাই। শেষে একজন যে বলে স্বামী স্ত্রীর মধ্যে আমি গন্ডগোল লাগাইছি, এমন গন্ডগোল লাগাইছি 2 জনের মধ্যে, শেষ পর্যন্ত স্বামী তালাক দেওয়ার মতো অবস্থার মধ্যে চলে গেছে, তাদের মধ্যে এখন গন্ডগোল ফাসাদ বুকের মধ্যে জড়ায় ধরে। কাজের কাজ তুই করছিস, কাজের কাজ তুই করছিস। এই যে স্বামী স্ত্রীর মধ্যে অবস্থা কেন হচ্ছে? অবস্থা হিংসা থেকে, ঈর্ষা থেকে, আমাদের মধ্যে কাবাইর থেকে বেঁচে না থাকার কারণে শয়তান এগুলো আমাদের মধ্যে ঢুকাই দিচ্ছে। প্রিয় ভাইয়েরা, এই স্বামী স্ত্রীর মধ্যে বন্ধন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মধ্যে বেহায়াপনা, বেলাল্লাপনা, অসামাজিকতা, আমাদের আকাশ মিডিয়া, দুনিয়ার বিভিন্ন ধরনের লোভ লালসা। অমুক ভাবিকে দেখলাম তার ভাই অমুক কিনে দিছে, তুমি আমারে দিতে পারো না, 1 দিন 2 দিন এরকম কথা বলে। কিভাবে? এই তামান্না তৈরি হয়েছে, তার মধ্যে হিংসা তৈরি হয়েছে। এই হিংসা, এই ঈর্ষা আমাদের সব অধপতনের মূল। প্রিয় ভাইরা, এখান থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। সুতরাং অন্যের পতন কামনা করা, অন্যের কল্যাণ হয়েছে, এই কল্যাণ আপনার মধ্যে সহ্য না হওয়া। প্রিয় ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বাঁচার একটা কায়দা বলছেন। এতগুলো কথা বললাম এই জন্য যে বাঁচার কায়দাটা হচ্ছে, আপনি এই যে হিংসা করছেন, ঈর্ষা করছেন, এইগুলো করে তো আপনার কোনো লাভ নাই।
নিজের পতন নিজে করতেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুকনো কাঠকে যেরকম আগুন খেয়ে ফেলে, শেষ করে ফেলে, তোমার হিংসা তোমার ঈর্ষা তোমাকে শেষ করে ফেলবে। আপনি যদি মনে করেন যে আমার ওইটা কামনা যেটা ওই লোকটা পেয়েছে, হিংসা করেন না। আপনার যদি চাহিদা লাগে, ওইটা যদি আপনার প্রাপ্য হয়, ওইটা যদি আপনার কামনা হয়, আল্লাহ বলছেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, তোমরা আল্লাহর কাছে এটা বলো। সুবহানাল্লাহ বলবেন। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, তুমি উমুকে পেলো কেন, পেলে তোমার মন জ্বলে কেন, উমুকে উন্নত হলো কেন, তার ফলাফল ভালো হলো কেন, এতে তোমার জ্বলার দরকার নাই। ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, যথাযথ কর্তৃপক্ষের কাছে তুমি একটু নালিশ দাও, আল্লাহ আমারও এটা দাও। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ বলছেন তিনি তো তোমাকে দিবেন। তুমি এরকম ছেলে কি পাইলো, মেয়ে কি পাইলো, এই নিয়ে তো তোমার চিন্তা করার দরকার নাই। ও মহিলা সাহাবী, পুরুষরা শাহাদাতের মর্যাদা পায়, পুরুষরা জিহাদে যাওয়ার সওয়াব পায়। জিহাদের ময়দানে যাওয়ার পরে কত টেনশন হয়, জীবন যাবে কি থাকবে, কত ধরনের পরীক্ষা, কত কষ্ট, কত সফর। আর ও নারী মহিলা, তোমাকে আমি রব্বুল আলামিন যদি একটা হজ দিয়ে ওই জিহাদের সওয়াব দেই, তোমার সমস্যা কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মেয়ে যদি হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদের সওয়াব দিবেন। একটা পুরুষ হজ করলে কোনো জায়গায় নাই আল্লাহ তাকে জিহাদের সওয়াব দিবেন। উনারে জিহাদ করা লাগবে, জিহাদের সওয়াব, হজ করলে হজের সওয়াব। আর এই নারীকে আল্লাহ বলতেছেন, তুমি ঈর্ষা করো না, তুমি অন্যরকম হিংসা করো না, তুমি হজ করলে হজের সওয়াব, আবার তোমার জন্য জিহাদেরও সওয়াব। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়াসআলুল্লাহ মিন ফাদলিহি, যথাযথ কর্তৃপক্ষের কাছে তুমি বলো, আল্লাহ তোমাকে দিয়ে দিবেন। আমরা আল্লাহর কাছে বলি না, আমরা আল্লাহর কাছে চাই না। এইখান থেকে বাঁচবো কেমন করে? ঈর্ষা তো আমাদের মনের মধ্যে আছে, হিংসা তো আমাদের মধ্যে আছে। হিংসা করিবেন না, এর দ্বারা হিংসাতে বাঁচা যাবে না। আল্লাহ রাব্বুল আমিন তার জন্য সূত্র দিয়েছেন, হিংসার থেকে বাঁচার জন্য প্রধান কাজ হচ্ছে বান্দাকে যা পেয়েছে তাই নিয়ে বান্দাকে কৃতজ্ঞ হতে হবে, আবদান শাকুরা হতে হবে। আপনার মনের মধ্যে যদি হিংসা থাকে, কিয়ামত পর্যন্ত হায়াত পেলেও আপনি আবদান শাকুরা হতে পারবেন না, আপনি কখনো কৃতজ্ঞ বান্দা হতে পারবেন না। কারণ আপনার যা আছে তা নিয়ে তো আপনি হ্যাপি না। আল্লাহ আমাকে কি দিলেন, এইটা যদি কেউ মূল্যায়ন করে, আমাকে যা দিছেন তাই পাওয়ার যোগ্যতা আমার আছে কিনা, এইটা যদি আমি একটু মূল্যায়ন করি, আল্লাহ বলছেন ওই বান্দার অন্তর এমনি ঠান্ডা হয়ে যাবে। আর বান্দা তো আল্লাহকে চিনে, বান্দা তো আল্লাহ রাব্বুল আমিনের সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা আছে। ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, আল্লাহ তারপরেও আমাকে যদি তুমি এটা দাও আমি খুশি হব। আল্লাহ উনারে দিছো, এটা আমার কি, তুমি তোমার ভান্ডারতে দিছো, আমার কোনো আপত্তি নাই। আল্লাহ তুমি আরো দাও, তাকে আরো দাও, ইজ্জতে দাও, সম্মানে দাও, জ্ঞানে দাও, বাড়ায়া দাও। আপনি নিজেকে খোঁজেন, নিজেকে খোঁজেন। এর মধ্যে সবাই আলোচনা শুনতেছেন, এখানে দুইজন দেখি হুজুর কি বলতেছে আমি ঠিক মতো মাথায় ক্যাচ করে না, আরেকজন দেখি হুজুর যা বলে তার সাথে মাথা ঝুঁকায়, যে আয়াত বলে সেই আয়াতই দেখি ওর মুখস্থ আছে মনে হয়, মনে হচ্ছে মনে মনে বাইরে পালে এক থাপ্পড় দিতাম। একসাথেই দুইজন পাশাপাশি বসে আছি, উনি সব বুঝে আমি কিছু বুঝি না। আপনি এই বিশ্লেষণ করেন কেন? বরং আপনি বিশ্লেষণ করেন, দুইজনই তো সামনে বসে আছি, আমি কেন মনোযোগ পাচ্ছি না? ও তো পাচ্ছে, আমাকে কি করলে সেটা পেতে হবে, আমি না আমার ল্যাকিং খুঁজবো। ওর যে উন্নতি, এই উন্নতিতে যদি আপনি ঈর্ষা করেন, চিরজীবন আপনি নিচে যাবেন, নিজে কোনোদিন ওই সমাধানে যেতে পারবেন না, ঠিক কিনা? এই জন্য নিজের কি গ্যাপ আছে, নিজের কি ল্যাকিংস আছে, নিজে কিভাবে এখান থেকে বাঁচা যায়, সেটার জন্য আপনি চেষ্টা করেন। আপনি আলেম ওলামার কাছে যান, আমি মনে হয় হুজুর এত কিছুর পরেও আমার মনের মধ্যে থেকে হিংসা দূর করতে পারি না, হুজুর আপনি একটু বলে দেন। হুজুর যদি নিজেই ওই রোগে থাকে, হুজুর তো চুপ করে থাকবে যে আমি যে ঝামেলায় আছি। আর যদি সহি মানুষ হন, যারা আমাদের মুরব্বী আছেন, যারা আমলদার আলেম আছেন, তারা আপনাকে কোনো না কোনো একটা নসিহত করবেন, এইটা করেন, এইটা করেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন যে সহবতের দাম এরকম যে উনার অহংকার দূর করার জন্য তোমার ওস্তাদ তোমাকে মসজিদের জুতাগুলাকে সোজা করারও দায়িত্ব দিতে পারেন। এটা উনি বুঝবেন যে তোমার জন্য এখন কি লাগবে। মসজিদের জুতা সবাই এই দিক হয়ে ঢুকছে, উনি তোমাকে নির্দেশ করতে পারেন মসজিদের সবার জুতাগুলো ওই দিক করো একদিন। এটা উনি বুঝবেন যিনি ডাক্তার,
কিভাবে আপনাকে বাঁচতে হবে, কিন্তু আপনার মনে তামান্না থাকতে হবে যে আমি এখান থেকে বাঁচতে চাই। আপনি আপনার ঈর্ষাকে জাগ্রত করে যদি চলাফেরা করেন, হিংসাকে জাগ্রত করে চলাফেরা করেন, অধপতন ছাড়া কোনো এর দ্বারা আমাদের উপকার হবে না। আর দিন দিন মূল যে আমাদের ভাইরাস বাঁচার জন্য যে ওই ভাইরাসটাই আপনার অ্যান্টিভাইরাসটাকে ওই ভাইরাস খেয়ে ফেলবে। আমরা আর কবিরা থেকে বাঁচতে পারবো না। তাহলে প্রিয় ভাইরা, এই জন্য খুব সাবধান হয়ে ঈর্ষা থেকে, হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রথম কথা বলেছি, তাহলে হিংসা থেকে বাঁচার জন্য আমাদের নিজেদের মূল্যায়ন করতে হবে, নিজেরা যা আছে তা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে। 2 নম্বরে, যখনই মনের মধ্যে এরকম কিছু আসবে, সাথে সাথে আলহামদুলিল্লাহ বলার প্র্যাকটিস করতে হবে। আলহামদুলিল্লাহ, যা পাইছে, অমুকে এটা হয়েছে, তুমুকেরটা ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কি বলো, আমি তোমার প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ যখনই এরকম মনে হবে, অমুক লোকটা কি একটা, তার কি ছিল আমার চোখের সামনে, কি হয়ে গেল, বুঝে ফেলবেন যে শয়তান আমাকে ইনজেকশন দিতে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহ। এটা বলতে বলতে আপনার মনের মধ্যে থেকে আসবে। জিকিরগুলো আমাদের কিরকম হয়েছে এখন? আমরা বলি না জিকির করেন, জিকির মানে কি? জিকির মানে এখন আমাদের কতগুলো মুখস্থ বাক্যকে রিপিট করা। এই মুখস্থ বাক্য রিপিট করার নাম জিকির নয়। জিকির মানে স্মরণ করা। সুবহানাল্লাহ মানে কি? আলহামদুলিল্লাহর পুরো ফিলিংস নিয়ে আমি মন থেকে বলি কিনা, ওর নাম হচ্ছে জিকির। জিকির করতে হয়, জিকির জপতে হয় না। আমরা এখন জিকির জপাটাকেই একমাত্র কাজ বানাই ফেলছি। আলহামদুলিল্লাহ, এই যে এই প্র্যাকটিস। আর 3 নম্বর প্র্যাকটিস হচ্ছে আপনার আমার জন্য, আল্লাহ রাব্বুল আমিনের কাছে যদি কিছু পেতে চাই, আগামী জুমায় ইনশাআল্লাহ এটার উপর আলাদা খুতবা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছ থেকে সব কিছু আমার হাসিল করার পদ্ধতি কি? আল্লাহর কাছ থেকে সব কিছু হাসিল করার পদ্ধতি হচ্ছে আস্তাগফিরুল্লাহ, ক্ষমা চাই। আল্লাহ কিছু চাই না, আগে ক্ষমা করো রব্বুল আমিন। ইনশাআল্লাহ আগামী জুমাতে যদি আল্লাহ তৌফিক দেন, ইনশাআল্লাহ এরপরে বিস্তারিত আলোচনা হবে যে আমাদেরকে আল্লাহর কাছ থেকে সবকিছু পেতে চাইলে সবার আগে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আপনার যদি এমন একটা অফার দেওয়া হয় যে তুমি এইটা 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 কি কি চাও বলো, তাহলে তোমাকে দেওয়া হবে। আর একটা অফার দেওয়া হয়েছে, তুমি বলো যে শুধু এইটা চাও কিনা, এইটা চাইলে ওর মধ্যে সব আছে, সব দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, ইস্তেগফার করে, আল্লাহর কাছে ইস্তেগফার করা মানে তার জীবনের বাকি যত চাহিদা আছে সব আল্লাহ পূরণ করে দিবেন। এর নামে ইস্তেগফার। 3টা জিনিসের কথা বললাম। সুতরাং আমাদেরকে এই 3টা জিনিস আমাদের হিংসা থেকে বাঁচার জন্য, কবিরা থেকে বাঁচার জন্য অলওয়েজ প্র্যাকটিস করতে হবে। নিজেকে শিক্ষা দিতে হবে, নিজেকে ধিক্কার দিতে হবে, নিজের অন্তরকে কাঁপায় দিতে হবে, নিজেকে হিসাব করতে হবে, চিন্তা করতে হবে যে আল্লাহ আমি যেন আমার মধ্যে থেকে তুমি হিংসা দিও না। আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, এরকম রোগগ্রস্ত আছে যার অন্তরটাই হিংসা উৎপাদন করে। সুতরাং আমার অন্তরটা যেন এরকম হিংসাওয়ালা না হয়, কারণ যে হিংসুক তার থেকেও মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর যে হিংসা করে সেও ক্ষতিগ্রস্ত হয়। হাসান বসরি বলতেছেন, আমি তো হিংসুক অন্তরওয়ালা থেকে ক্ষতিগ্রস্ত কোনো মানুষ পৃথিবীতে দেখি নাই। কিরকম? সে নিজেও ক্ষতি করে নিজের জন্য, অপরের জন্য সে ক্ষতিকারক। সুতরাং আল্লাহ বলছেন, ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আল্লাহ হিংসুকের চক্ষু থেকে আমাদেরকে হেফাজত করো, আমার অন্তরটাও যেন হিংসুক না হয়, সেখান থেকেও তুমি বাঁচাও। বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আমরা হিংসা মুক্ত যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আমিনের কবির গুনাহ থেকে আল্লাহ আমাদেরকে যদি আমরা বাঁচার চেষ্টা করি, আল্লাহ আমাদের ছোট গুনাহগুলোকে মাফ করে মুদখালান কারীমা, আল্লাহ আমাদেরকে সম্মানিত জায়গায় প্রবেশ করাবেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।